আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আবারও চলে আসলাম রান্নাঘরে। তো রান্নার রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব বলে তো গরুর মাংস টিকিয়া করব। তো সেটা কিভাবে করব চলুন ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন। তো এখানে গরুর মাংস নিয়েছিলাম আমি 250 গ্রামের মতো। এখানে ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। ব্লেন্ডারে দিয়ে আমি বিট করে নিব। আর এদিকে কিন্তু আচ্ছা গরুর মাংস টিকিয়াটা কি দিচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন আগে বিট করে নেওয়া হোক। বিট করার পরে আপনাদের সঙ্গে শেয়ার করা যায়। তো এদিকে তো বিট করে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে গরুর মাংসটা বিট করে নেওয়া হয়ে গেছে। আর আমরা এখন ঢেলে নিলাম। তারপরে এখন প্রতিটা মশলাগুলি আপনাদের দেখিয়ে দিব। এখানে আমি গরম আদা জিরা বাটা রসুন বাটা নিয়েছি আর পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। আর এদিকে কিন্তু গরুর মাংসটা টিমা করে নিয়েছি। আর এখানে বুটের ডালটা আমি সিদ্ধ করে এখানে বেটে নিয়েছি ব্লেন্ডারে। আর এগুলি সব কিছু দিয়ে দিচ্ছি। প্রতিটা মশলাপাতিগুলি দিয়ে এখন টিকিয়ার জন্য মেখে নিব। আর এই তো আপনাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে টিকিয়াটা করব। তো এখানে তো বুটের ডাল নেওয়া হয়েছে। তারপরে এই যে মাংসর টিমাগুলি দিয়ে দিচ্ছি। এখন প্রতিটা মশলা দিয়ে দিচ্ছি আদা জিরা রসুন বাটা আর পেঁয়াজ বেরেস্তা সব কিছু দিয়ে দিলাম। এখন শুকনো মশলাগুলিও দিয়ে দিব। এখানে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। তো হলুদের গুঁড়া 1 চামচ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চামচের একটু বেশি দিয়ে দিব ঝালের জন্য। আর এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি। এখন প্রতিটা মশলা দিয়ে দিচ্ছি। ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি আর লবণ স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি। প্রতিটা মশলা দিয়ে হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি। আর দেখুন সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেছে। আর হাতের মুটকে পাকাচ্ছি সুন্দর হয়েছে। হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি। আর তেল লাগিয়ে নেওয়ার পরে আমি হাতের সাহায্যে সুন্দর একটা গোল আকার করে নিব। আর এই যে এইভাবে করার পরে একটু হাত দিয়ে চাপিয়ে নিব যত সুন্দরভাবে সমান হয়, শক্ত হয়ে বসে যায়। আর এটা ফ্রোজেন করে যত রেখে দিতে পারি অনেক দিন ধরে যেন খেতে পারি, এই জন্য একটু বেশি করে বানাচ্ছি। আর দেখতে পাচ্ছেন হাতের সাহায্যে কিন্তু চায়ের সাইডটা সুন্দরভাবে সমান করে নিলাম যেন ফেটে না থাকে আর সুন্দরভাবে যেন বানিয়ে নিতে পারি, এই জন্য বানিয়ে নিচ্ছি। আর এই তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো এই রেসিপিটা টিকিয়ার অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কীভাবে গরুর মাংস টিকিয়া করেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এই তো আমি এইভাবে বানিয়ে নিলাম। আর সবগুলি বানিয়ে নেওয়ার পরে এই তো আপনাদেরকে দেখিয়ে দিলাম কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন তো টিকিয়া বানিয়ে নিলাম, তো ভাজার পালা। তো একটু ভেজে খেয়ে নিব। আর এই তো এইদিকে কিন্তু ফ্রোজেন্টের জন্য আমি একটা বক্সে রেডি করে নিচ্ছি। এটা ফ্রোজেন্ট করে রাখবো যত মেলা দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারি। তো সংরক্ষণ করে রেখে দিলাম। আর এটা কিন্তু এখন ভেজে নিচ্ছি রাত্রের জন্য। তো কেমন লাগলো আজকের এই টিকিয়ার রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি অবশ্যই সবাই ফলো করবেন। তো এই তো আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। তো আজকের মতো বিদায় নিব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।